ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। দ্বিতীয় দফার ভোটের আগেই হালি শহরের খাসবাতির বারোয়ারি তলা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। প্রসেনজিৎ মল্লিক নামে তৃণমূলের এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি পেটে লাগে তার বলে সূত্রের খবর। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভোটের আবহে এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় ঘটনাস্থলে আসেন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। তিনি জানান, গত 5 বছরে বীজপুরের মানুষ এমন ঘটনার সম্মুখীন হননি। বিজেপির সন্ত্রাস তারা দেখলেন। না না লাইভ করে নেই পরে 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 আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, তোমার কাছে জানতে চাইবো যে একেবারে রাত পোহালে কিন্তু দ্বিতীয় দফার ভোট, আর এই সময় দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গিয়েছে হালি শহরে, সেখানে তৃণমূলের এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং সরাসরি তার পেটে গিয়ে গুলি লেগেছে। কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো এই ঘটনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাও। হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যার এই ঘটনা, আচমকাই এই ধরনের ঘটনা সকলের সামনে আসে। এই প্রসেনজিৎ মল্লিক, যিনি মাছের কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এবং তার যেটা অভিযোগ যে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। তারা সবাই মুখে মাস্ক পরা ছিল। একটা দল আসে এবং এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার লেগেছে পেটে, একটা কোমরে লেগেছে এবং তাকে সঙ্গে সঙ্গে সে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লে তাকে আশপাশে গুলির আওয়াজে তারা ছুটে আসে। তারা তাকে উদ্ধার করে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অপারেশনও হয়েছে। এরপরেই ঘটনাস্থলে পুলিশ আসে, কেন্দ্রীয় বাহিনী এসছে, এখনো টহল চলছে ওই বীজপুর অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীজপুর বিধানসভা। এবং যিনি গুলি বিদ্ধ হয়েছেন তিনি তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর এজেন্ট হিসেবে জানা যাচ্ছে, তৃণমূল এজেন্ট। এবং এই ঘটনার পরে সুবোধ অধিকারী তিনিও আসেন ঘটনাস্থলে। তিনিও দেখা করেন পরিবারের সাথে, পরিস্থিতিতে এখন কেমন, মানে তার অবস্থা কেমন আছে। তো যেটা জানা যাচ্ছে যে তার এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে, রক্তক্ষরণ অনেকটাই হয়েছে, তবে অপারেশনও হয়েছে। তবে একটা গুলি এখনো আরেকটা অপারেশন হবে, তা আরেকটা গুলি তার বের করে দেওয়া হবে। তবে এই ঘটনার পর এলাকা থমথমে। বীজপুর এলাকা মানে বীজপুর বিধানসভা পুরোপুরি থমথমে এবং গোটা ঘটনার জন্য বিজেপিকে দোষী অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এই ব্যাপারে বিজেপির যিনি প্রার্থী আছেন সুদীপ্ত দাস, তিনি কিন্তু এটা একদমই ডিনাই করছেন। তার পাল্টা অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কিন্তু তার এর সঙ্গে জড়িত না, এই ধরনের কথা ওনাদের বক্তব্য। কিন্তু সুবোধ অধিকারীর যেটা বক্তব্য, গত 5 বছর ধরে তিনি এখন বর্তমানে বিধায়ক। গত 5 বছর ধরে তিনি বিধায়ক ছিলেন। এই 5 বছরে কিন্তু কোন রকম হিংসা, বোমাবমি বা কোন রকম দুষ্কৃতি তাণ্ডব কিন্তু বীজপুরে সেভাবে সামনে আসেনি বা এই ধরনের ঘটনা হয়নি। হঠাৎ করে ভোটের আগে এই ধরনের ঘটনা, এর জন্য তিনি কিন্তু বারবারই বিজেপিকেই দায়ী করছেন এবং তিনি বারবারই বলছেন যে নির্বাচন কমিশনের আন্ডারে যখন সব চলে গেছে তখন নির্বাচন কমিশনের আরো কড়া হওয়া উচিত। তাদের দেখা উচিত যেটা ঘটনাটা কেন ঘটলো বা এই ধরনের ঘটনা কেনই বা ঘটবে। এত যখন সিকিউরিটি দেওয়া হয়েছে, এত নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় বাহিনী নেমেছে, তো সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অপরদিকে এলাকা থমথমে রয়েছে। এলাকার মানুষ আগামীকাল কিভাবে ভোট দেবেন সেটা নিয়ে একটা চিন্তার দানা বেঁধেছে লোকের মধ্যে। তবে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু করেছে কাল রাত থেকেই, যাতে মানুষের মধ্যে ভীতি আতঙ্ক সৃষ্টি না হয়। প্রতিটি এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে, কিছু জানা গিয়েছে পুলিশের তরফ থেকে? না, এখনো পর্যন্ত সেভাবে কিছু সামনে আসেনি। তবে খোঁজ চলছে, তল্লাশি চলছে, যেহেতু সকলেরই মুখ ঢাকা ছিল, কেউ মুখ দেখতে পারেনি। তবে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে, গতকাল থেকেই শুরু হয়েছে রাতে।
তুমি যেমনটা জানালে ঘটনার পর সেখানে তৃণমূল নেতৃত্ব গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি দেখেছেন এবং যিনি আহত হয়েছেন তার পরিবারের সঙ্গেও দেখা করেছেন। ভোটের একদিন আগে, একেবারে বলা যায় ভোটের গোটা একদিন আগে এরকম একটা ঘটনা, এর প্রভাব কি ভোটের দিন পড়তে পারে? একদমই তাই, কারণ এই ধরনের ঘটনা কিন্তু একটা ভোটের মধ্যে প্রভাব ফেলতেই পারে। কারণ একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কারণ বীজপুরে সেই অর্থে হিংসা হানাহানি খুব একটা দেখা যায় না, কিন্তু ভোটের আগে হঠাৎ করে এই ধরনের ঘটনা আনএক্সপেক্টেড যেটাকে বলে, মানুষ কেউ ভাবতে পারেনি এলাকাবাসী, যার জন্য একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। অপরদিকে বিজেপির বক্তব্য যে মানুষকে আতঙ্কিত করার জন্য নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটা কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে। একদমই। প্রতিটি তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ, তিনি জানাচ্ছিলেন যে বীজপুরে এরকম ঘটনা নজিরবিহীন, গত 5 বছরে এমন ঘটনা সেখানে ঘটেনি বলেই জানিয়েছেন তৃণমূলের বিদায়ী সেখানকার নেতৃত্বরা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে থমথমে বীজপুর, সেখানে কিন্তু মানুষ আতঙ্কিত। ভোটের একদিন আগে এরকম ঘটনা ঘটায় মানুষের মধ্যে কিন্তু একটা ভীতির সৃষ্টি হয়েছে, যার প্রভাব কিন্তু পড়তে পারে দ্বিতীয় দফার ভোটের দিন, এমনটাই মনে করা হচ্ছে। বীজপুরের মানুষ বিজেপি সন্ত্রাস দেখলো। 5 বছর হয়ে গেছে, বীজপুরের মানুষ বোমা গুলি কোনো শব্দ তারা পায়নি। আর আমাদের একনিষ্ঠ কর্মী, বুথের এজেন্ট 48 পার্টের রাজার নাম, ভালো নাম প্রসেনজিৎ, বিজেপি দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে আর কি। এটা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সন্ত্রাসের বাতাবরণ করেছে। আমি বিজেপি বীজপুরের মানুষ শান্তির পক্ষে, সেটা ওরা জানে। আর সেখানে অশান্ত করে মানুষকে ভয়ভীত করছে। আমি বীজপুরের মানুষের পাশে শেষ লড়াই পর্যন্ত আমি আছি। এই সন্ত্রাসকে উপলক্ষ করে বীজপুরের মানুষ তার জবাব দেবে গণতন্ত্র প্রক্রিয়া।